প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। এই ক্লাসে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে। এই অধ্যায়টির বিষয়বস্তু হলো নিরাপদ খাবার, নিরাপদ জীবন। প্রথমেই তোমরা এই অধ্যায়টি সম্পর্কে বিস্তারিত জানার জন্য এই পড়াগুলো পড়ে নিবে। আমি শুধু যতটুকু তোমাদের দরকার ততটুকু থেকেই আলোচনা করব। এখানে বলা হয়েছে, তাহলে চলো শুরু করি। পরিবারের ক্যাপ্টেনের ভূমিকায় নিজের অভিযাত্রা। ক্যাপ্টেন হয়ে শুরুতেই আমাদের পরিবারের খাবার প্রস্তুতি, পরিবেশন, খাবার সংরক্ষণ, অপচয় ও দূষণ রোধের ক্ষেত্রে কি কি ব্যবস্থা নেওয়া হয় তা পর্যবেক্ষণ করে তথ্য সংগ্রহ করেছি। এই ক্ষেত্রগুলোতে আমিও আমার পরিবারের অন্যান্য সদস্য কিভাবে অংশগ্রহণ করে সে সম্পর্কেও তথ্য সংগ্রহ করে লিখে রেখেছি। এবার সহপাঠীদের সাথে নিজেদের এবং তাদের সংগ্রহ করা তথ্য নিয়ে আলোচনা করব। এরপর বলা হয়েছে, তাহলে চলো আলোচনা করে আমরা যে বিষয়গুলো পর্যবেক্ষণ করলাম তা দিয়ে আমার পর্যবেক্ষণ ছকটি পূরণ করি। এখানে আমার পর্যবেক্ষণ ছকটিতে কিছু প্রশ্ন রয়েছে, আর প্রতিটি প্রশ্নের নিচে ফাঁকা ঘর দেওয়া হয়েছে। আমাদেরকে এই প্রতিটি প্রশ্নের উত্তরগুলো এই ঘরগুলোতে লিখতে হবে। তো চলো আমি তোমাদেরকে এই প্রতিটি প্রশ্নের নমুনা উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি। প্রথম প্রশ্নটি হলো, খাবার প্রস্তুত কিভাবে করা হয় এবং এতে কে কে অংশগ্রহণ করেন? এই প্রশ্নটির নমুনা উত্তরে তোমরা লিখতে পারো, খাবার প্রস্তুত করার ক্ষেত্রে পরিবারের সকলের মতামতের ভিত্তিতে খাবার প্রস্তুতির সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরিবারের সকল সদস্যের পছন্দ, অপছন্দ এবং সামর্থ্যের ভিত্তিতে খাবার প্রস্তুত করা হয়। এক্ষেত্রে পরিবারের যে কেউ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশগ্রহণ করতে পারে। এরপরের প্রশ্নটি হলো, পরিবেশন কিভাবে করা হয় এবং কে করেন? এই প্রশ্নটির নমুনা উত্তরে তোমরা লিখতে পারো, সুন্দরভাবে পরিবেশনের মাধ্যমে যে কোনো খাবারকে মুখরোচক ও আকর্ষণীয় করে তোলা যায়। বিভিন্ন কৌশল ব্যবহারের মাধ্যমে খাবার পরিবেশন করে খাবারকে সকলের কাছে আকর্ষণীয় করে তোলা যায়। আমরা সাধারণত পরিবারে মা, বড় বোন বা অভিজ্ঞতা সম্পন্ন অন্য নারীদের খাবার পরিবেশন করতে দেখে থাকি। এরপরের প্রশ্নটি হলো, খাবার সংরক্ষণ কিভাবে করা হয় এবং কে করেন? এই প্রশ্নের নমুনা উত্তরে তোমরা লিখতে পারো, খাবার সংরক্ষণের প্রচলিত অনেক পদ্ধতি রয়েছে, তবে খাবারের ধরন অনুযায়ী এক এক খাবার সংরক্ষণ করার পদ্ধতি এক এক রকম। সাধারণত বেশিরভাগ খাবারই রেফ্রিজারেটরে সংরক্ষণ করা হয়। এছাড়াও কোনো কোনো খাবার রোদে শুকিয়ে লবণ মাখিয়ে সংরক্ষণ করা হয়। সাধারণত পরিবারের মা, বোন খাবার সংরক্ষণের কাজটি করে থাকেন। এরপরের প্রশ্নটি হলো, খাবারের পুষ্টিমান বজায় রাখতে কি করা হয়? খাবারের পুষ্টিমান বজায় রাখার জন্য যেসব নিয়ম মেনে খাবার তৈরি করতে হবে: ফল বা শাকসবজি কাটার আগেই ভালো করে ধুয়ে নিতে হবে। শাকসবজি বা ফলমূল বেশি দিন সংরক্ষণ না করে টাটকা থাকতেই খেয়ে ফেলতে হবে। এরপর রান্নার সময় শাকসবজি ছোট করে না কেটে যতটা সম্ভব বড় করে কাটতে হবে। আমিষ ও চর্বি জাতীয় খাবার অতিরিক্ত তাপে রান্না করা যাবে না। এরপর পরিবারের উদ্বৃত্ত খাবার কি করা হয়? পরিবারের সকলে খাওয়ার পর খাবারের যে অংশটুকু বেঁচে যায়, অর্থাৎ উদ্বৃত্ত অংশ পরবর্তীতে খাওয়ার জন্য সংরক্ষণ করা হয়। এতে খাবার অপচয় হয় না। এরপর সবশেষ প্রশ্নটি হলো, খাবার প্রস্তুত করা ও সংরক্ষণ প্রক্রিয়ায় আমি কি ভূমিকা পালন করি? এই প্রশ্নটির নমুনা উত্তরে তোমরা লিখতে পারো, খাবার প্রস্তুত করা এবং সংরক্ষণ প্রক্রিয়ায় সবসময় আমি যথেষ্ট ভূমিকা পালন করার চেষ্টা করি। খাবার তৈরি করার সময় আমি মাকে বিভিন্ন ছোটোখাটো কাজে সহায়তা করি। এছাড়াও খাবার সংরক্ষণ করার ক্ষেত্রেও আমি ভূমিকা পালন করি। এই ক্লাসে এই পর্যন্তই। পরের ক্লাসে আমরা এই অধ্যায়ের পরবর্তী কাজগুলো নিয়ে আলোচনা করব। আমাদের চ্যানেলের সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।